সবাইকে সাফা.com এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন মাস্টার। এক সময় শিশুদের এবং তরুণদের বিকাল কাত খেলার মাঠে খেলাধুলা করে এবং বন্ধুদের সাথে আড্ডা দিই। আজকের বর্তমানে চিত্র হচ্ছে ভিন্ন। এই যে দেখেন, এই যে আমাদের যে ছোট বাচ্চারা এই যে মাঠে দলবদ্ধভাবে খেলাধুলা প্রস্তুতি নিচ্ছে, এটা আসলে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে যে এই বিকালে যদি আমাদের সন্তানকে নিয়ে আমরা খেলাধুলা করতে পারি। আমি এই বর্তমান যুগে তথ্য প্রযুক্তির উন্নতির সাথে সাথে কিশোরীদের অনলাইন গেমের আসক্তি এক ভয়াবহ ধারণ করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এই পাবজি মোবাইল গেমটি স্কুলগামী শিক্ষার্থীদের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং একই সাথে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হচ্ছে এই পাবজি খেলা। এই পাবজি খেলা শিক্ষার্থীদের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। এই পাবজি খেলার কারণে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার মনোযোগ হারাচ্ছে, বাড়ির কাজ ঠিক মতো করতে পারছে না, বলে পরীক্ষার ফলাফল কি বলবো একদম ব্যাপক দশ নামা এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই শিক্ষার্থীরা এই পাবজি খেলার কারণে। আরেকটা হচ্ছে এই গেমটি শিক্ষার্থীদের মধ্যে উগ্রতা এবং মেজাজ খিটখিটে তৈরি করে, দীর্ঘমেয়াদী বিষণ্ণতা এবং একাকিত্বের জন্ম দিচ্ছে এই পাবজি খেলা। কারণ এই খেলাটা শিক্ষার্থীরা একলা একলা ঘরের কোণে বা যে কোনো জায়গায় বসে সে একাই খেলে এই পাবজি খেলা। আরেকটা হচ্ছে যে এই পাবজি খেলা দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে থাকা চোখের জ্যোতি কমে যাচ্ছে, ঘাড়ের ব্যথা, অনিদ্রা, স্থূলতার মতো শারীরিক সমস্যা দেখা দিয়েছে এই পাবজি খেলার কারণে। এই পাবজি খেলা মাঠের খেলাধুলা বা সামাজিক মেলামেশার বদলে ভার্চুয়াল জগতের বন্ধুদের সাথে সময় কাটানো শিশুরা বাস্তব জীবনের সামাজিক দক্ষতা হারিয়ে ফেলেছে। এক সময় আসলে এই শিশুরা বিকাল হলে দলবদ্ধভাবে মাঠে ঘাটে দলে খেলাধুলা করতো। এখন তারা আসলে এই ভার্চুয়াল জগতে প্রবেশ করে একে একে তাদের সেই মূল্যবান সময়টুকু নষ্ট করছে এবং শৈশবকালটাও তারা হারাচ্ছে। আমরা এই আরেকটা হচ্ছে এই গেমের আসলে কিছু অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে থাকে যে এই গেমটা খেলার জন্য তাদের কিছু কি বলে এমবি কিনতে হয়, না তো হয়তো ওয়াইফাই সংযোগ লাগে, এটার জন্য অনেক টাকারও প্রয়োজন। এতে করে কেনার জন্য অনেক শিক্ষার্থী পরিবারের অজান্তে বিপুল অর্থ নষ্ট করছে। আসলে আমার আজকের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের সচেতন অভিভাবক আছেন তারা অবশ্যই আপনার সন্তানকে দেখবেন যে আসলে সে মোবাইল ফোনটা ব্যবহার করছে, সে আসলে খেলাধুলা করছে না পড়াশোনার কাজে ব্যয় করছে, না ইন্টারনেটের অবাধ দুনিয়া সে অবাঞ্ছিত কোনো লিঙ্কে প্রবেশ করছে কিনা। এটার জন্য আজকে আমরা ভিডিও করার উদ্দেশ্য। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা আমি সবসময় আপনাদের কাছে রাখছি।